হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। দুষ্টু বুকানের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারের সকালবেলা। এখন মোটামুটি সময় 9টা 10-15 মতন। দেখো বাড়িতে চলে এসেছে ডেলিভারি ম্যান। কী নিয়ে এসেছে দেখো, কত বড় একটা টিভি আমাদের বাড়িতে চলে এসেছে। একটা বড় সাইজের একটা টিভি। এটা হচ্ছে মোটোরোলার টিভি। এই টিভিটা নেওয়ার কিন্তু কোনো রকম আগের কোনো রকম প্ল্যান আমাদের ছিল না। হুট করেই আমরা কালকে মোটামুটি বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ মৃণালকে দিয়ে এটা বুক করানো হয়েছিল। আর আজকে কিন্তু সকাল 10টাও বাজতে পারেনি, তার আগেই কিন্তু চলে এসেছে ডেলিভারি দাদা। ডেলিভারি দাদা একদম হয়তো এগুলো থাকে ওয়্যার হাউসে, সেই কারণে হয়তো এত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া সম্ভব হয়। কাল রাত 10:30টায় অর্ডার দেওয়া হয়েছে, এদিকে দেখো সকাল সকাল চলে এসেছে। আর এখন তো ফ্লিপকার্টের একটা নতুন নিয়ম হয়েছে, সেটা হচ্ছে প্রোডাক্ট খুলে ওনারা দেখিয়ে দিয়ে যাবেন যে প্রোডাক্টে কোনো রকম ড্যামেজ আছে কি না। এতে কিন্তু সুবিধা, ড্যামেজ থাকলে ওনারা হয়তো নিয়ে চলে যাবেন বা পরবর্তীতে এসে নিয়ে যাবেন। কিন্তু আর যদি ভালো থাকে সেটা তো ভালো হলো। যাই হোক, টিভিটা আনবক্সিং হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর একটা মুহূর্ত আর আনন্দের একটা মুহূর্ত। তোমরা তো দেখেছোই যে আমাদের বাড়িতে বেশ কিছুদিন হলো, প্রায় বেশ কয়েক মাস হলো টিভি নেই। কারণ টিভিটা নষ্ট হয়ে গেছে। যেই বারান্দায় যেই টিভিটা আমরা লাগিয়েছিলাম আগে, সেটা পুরনো টিভি ছিল, সেই পুরনো টিভিটা নষ্ট হয়ে গেছে। আর তারপরে আর কোনো রকম কেনার মতন পরিস্থিতি তৈরি হচ্ছিল না। এটাও কিন্তু কেনার মতন পরিস্থিতি মানে না, তবুও কেনা হলো। কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো করেই কেনা হলো। আমার বাবা মা আসবে, ওনারা একদমই টিভি ছাড়া থাকতে পারে না, সেই কারণে। আর আমাদেরও একটু দরকার ছিল, মানে এতদিন টিভি ছাড়া থাকা আর কি। তো সেই জন্য একটা ভালো অফার পাওয়া গেল। আইপিএল আজকে থেকে শুরু হচ্ছে। আর বেশ ভালো অফার পাওয়া গেছে। আর মৃণালের কার্ডে কেনা হয়েছে, সেই জন্য আরও একটু ছাড় পাওয়া গেছে এই মোটোরোলার টিভিটা। এটা 40 ইঞ্চি মোটোরোলা। আর মোটোরোলা টিভি আগে কেউ কোনো দিন ব্যবহার করেছো তোমরা কিনা আমাকে জানিও কমেন্টস করে। আমাদের এই প্রথম, বা আমাদের আশেপাশেও আমি কাউকে দেখিনি, আমাদেরই প্রথম। আর এই যে মৃণালকে দেখতে বলছে যে কোনো রকম ফাটা টাটা আছে কি না, ভাঙা ফাটা আছে কি না। মৃণালও সেগুলো বেশ ভালো করে যত্ন সহকারে দেখে নিচ্ছে। আমরা ওখানে বসে আছি, জবা ভিডিওটা করছে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, আমার থেকেও বেশি আনন্দ হচ্ছে বুকানের আনন্দের সীমা পরিসীমা নেই। আর এই চারিদিকে একদম দেখে শুনে নেওয়া হচ্ছে। উনি এখনও আছেন, উনি এরপরে চলে যাবেন এটা ডেলিভারি করে। আর আজকে তো আমার মা বাবা আসছে, তোমাদেরকে বলেছি, সেটাও তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। প্যাকেট করে ঢুকিয়ে রেখে লাভ কি, আমি তো এখন লাগাবো। এইখানটা লাগানো হবে না? ধরবে ধরবে, সেটাই ভাবছি। না ধরে যাবে, একটু কানায় কানায় হয়ে যাবে হয়তো। কিছু আবার নিয়ে চলে যাবে, প্যাকেট করে নিচ্ছে। কি করবি? ম্যানুয়াল শোনো, এবার দেখো টিভিটাকে আবারও আনবক্সিং করা হয়ে গেছে। মানে ওনারা তো আবার বক্সে ভরে দিয়ে গেছিলো, তারপরে কিন্তু আবার এই টেবিলের ওপর রেখে এবার দেয়ালে লাগানো হবে। কারণ বাড়ির টিভি তাড়াতাড়ি করে লাগিয়ে নেওয়াই বেটার, সেই জন্য কিন্তু এটাকে দেয়ালে লাগিয়ে নেওয়া হবে। আর ওর বাবা সেই এরপরে আবার কাজে যাবে, তাই বললো যে তাহলে আগেই লাগিয়ে দিয়ে যায়। আমাদের তো একটা ব্র্যাকেট লাগানোই রয়েছে, দেখতেই পেয়েছো তোমরা, ওই দেখো দেয়ালে একটা ব্র্যাকেট লাগানো রয়েছে, ওটার মধ্যেই কিন্তু লাগিয়ে দেওয়া হবে। তবে টিভিটা কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে লাগানোর পরে, তোমরা দেখতে পাবে। যেহেতু ওই ব্র্যাকেটটা ওই টিভিটার মাপ করে লাগানো ছিল, সেই কারণে কিন্তু এইটার মাপটাই
এই ব্র্যাকেটে হয়ে গেছে, কিন্তু ও একটুখানি উঁচু হয়ে গেছে। এটা বললো পরবর্তীতে আবার ওটাকে নামিয়ে নিচু করে দেবে। আর একটু অসুবিধাই হচ্ছে টিভি দেখতে, সেই কারণে কিন্তু টিভিটা অবশ্য করেই নামাতে হবে একটু নিচের দিকে, নইলে একটুখানি ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, একটু ব্যথাও করে ঘাড় আর কি। আই লেভেলে সবসময় টিভি লাগানো উচিত, যেহেতু ওরা সবসময় টিভি লাগায়। আমাদের দোকানের বাবা হচ্ছে স্যামসাংয়ে আছে, টিভি ইনস্টল করে, এই সমস্ত কাজেই আছে। সেই জন্য কিন্তু ওরা জানে যে কোথায় লাগাতে হয় টিভিটা। সেই হিসেব করলে আমাদের বাড়িতে বেশ একটু উঁচু হয়ে গেছে। পরবর্তীতে এটাকে আবার নিচু করে দেওয়া হবে, বললো একটা মুভিং ব্র্যাকেট এনে এটাকে নিচু করে দেবে। এখন আপাতত দেখার জন্য লাগিয়ে দিচ্ছে, আর আমরা কিন্তু ভীষণ খুশি সবাই, জবা, মৃণাল, শুনু, আমরা কিন্তু প্রত্যেকে খুব খুশি। দেখতেই পাচ্ছ সবার মুখে কতটা হাসি রয়েছে। আর যাই হোক, বাড়িতে একটা নতুন জিনিস আসলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে রিমোট, আমাদের টিভির রিমোট, এরপরে এটাকে লাগিয়ে তারপরে আবার এর অনেক রকম সেটিংস করার ব্যাপার থাকে, সেগুলো করবে। আর আমরা তো বসে বসে দেখেই যাচ্ছি। কাজকর্ম তো অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। সকালে উঠে ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি, আর আটা মাখা রয়েছে। মা আর বাবা আসবে, পরবর্তীতে ফোন করেছিল যে আমাদের জন্য টিফিন করতে হবে না, আমরা একদম খেয়ে দিয়েই আসবো। আর এই যে টিভিটা কিন্তু লাগানো হয়ে গেছে, এখন মৃণাল অন করে দিচ্ছে, দেখা যাক টিভিটা অন হোক। টিভিটা কিন্তু অন হয়ে গেছে, ওই যে মোটরোলা। এবার কিন্তু অনেক রকম প্রসেসিং আছে, অনেক রকমভাবে কী সমস্ত সেটিংস আছে, অত আমি বুঝি না, আমি শুধু দেখছিলাম যে ছবিটা দেখতে পারলেই হলো আর কি। এই সমস্ত করবে এখন, বেশ খানিকক্ষণ সময়ের ব্যাপার। আর ওয়াইফাইটা যেহেতু রয়েছে একটু সুবিধা হলো আর কি, নইলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। এই সমস্ত টিভি এই সেটিংসগুলো করতে অনেকটা নেটের প্রয়োজন হয়। প্রত্যেকটা বাড়িতে কিন্তু সবসময় ওয়াইফাই থাকে না, তখন সেক্ষেত্রে মোবাইলের নেটটা পুরোটা শেষ হয়ে যায়, এই আর কি। আর এই যে বুকান কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন টিভিতে একটু ছবি দেখা যাবে। আর ওই যে রিমোটে কী সমস্ত করতে বলছে সেগুলো করছে মৃণাল আর ওর বাবা মিলে। আমি, জবা আর বুকান কিন্তু একদম অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন আমরা ছবি দেখতে পারবো। এই দেখো, অবশেষে আমরা কিন্তু ছবি দেখতে পেরেছি। তবে এখন আমরা সাধারণত ইউটিউবই দেখতে পারবো, কারণ আমাদের তো কোনো রকম কেবেলের লাইন নেওয়া নেই বা অন্য কিছু নেই, সেই সমস্ত, সেই জন্য কিন্তু দেখতে পারবো না। পরে কিন্তু আমাদের আমার মা বাবা আসার পরে, আমাদের যেহেতু একটা ডিশের ছাতা লাগানো আছে, সেই জন্য ওখানেই একটা প্যাক মারা হবে। আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। এখানে সকালবেলা উঠেই মাছটা ভিজিয়ে দিয়েছিলাম, এখনও বরফটা ছাড়েনি, মাছ হবে রান্না। এদিকে চালটা ভেজানো হয়ে গেছে। সকালে তো তোমাদেরকে বললাম ঘর ঝাড় দিয়ে বাসন টাসন মেজে একদম চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এখন কিন্তু কিছু কিছু সবজি কাটবো। কালকে কিন্তু শাক কেটে রাখা হয়েছিল, তারপর সজনের ডাঁটা কেটে রাখা হয়েছিল, এগুলো বৌদি করে দিয়ে গেছিলো। আর এখন আমি উচ্ছে, কুমড়ো, তারপর টমেটো, এই সমস্ত, আরও কিছু আলু, এই সমস্ত। এই যে দেখো বন্ধুরা, সবজি টবজি সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে। হবে হচ্ছে সজনের ডাঁটা, উচ্ছে, কুমড়ো, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি, এই যে। আর এখানে মাছের ঝোলের আলু কেটে নিয়েছি, লঙ্কা যাবে হচ্ছে শাকে। আর এই যে শাক লাল শাক হবে, লাল শাকও কাটা হয়ে গেছে। আমি প্রথমে তরকারিটা বসিয়ে দেবো, তার জন্য এই দেখো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যায়, তারপর তরকারিটা বসাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে কাকা এসছে, কাকা গেছিলো ইয়েতে, বৃন্দাবন গেছিলো, সেখান থেকে কালকেই বাড়ি এসছে। আর ওইদিকে ওই যে আমাদের নতুন টিভিটা ওই যে ওর বাবা আর মৃণাল মিলে সেট করলো, সেটা তো তোমরা দেখলেই। আর ওখানে আমারই ভিডিও চলছে। তাহলে চলো আমি রান্নাবান্নাগুলো করি আস্তে আস্তে, তারপরে তোমাদেরকে দেখো বন্ধুরা, মা কিন্তু চলে এসছে, মা বাবা চলে এসছে। আর এদিকে বসে বসে রাম মন্দির দেখছে। আর এদিকে কেদারনাথ, আচ্ছা। আর বুকানকে নিয়ে আসলাম, ও চলে এসছে স্কুল থেকে। আমি রান্নাবান্না করছি। এই কথা বলতে বলতে দেরি হয়ে গেলে, নইলে একটা সময় আমার রান্নাবান্না হয়ে যায়। এদিকে ভাত হচ্ছে, আর শাক ভাজা হয়ে গেছে, এই যে লাল শাক, লাল না বোঝো। আর এইদিকে হচ্ছে সজনে ডাঁটা, উচ্ছে কুমড়োর তরকারি হয়ে গেছে। এখন শুধু মাছটা হলে হয়ে যায়। তাহলে চলো রান্নাটা করি, তারপরে আবার দেখাচ্ছি।
রান্নাবান্না করে বেশ খানিকক্ষণ বসে টসে ছিলাম, তারপরে মা আর আমি চলে এসেছি পুকুর পাড়ে। আর এখন দেখো ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা লাগছে এই মুহূর্তে। আর মা তুলে নিচ্ছে ফুলের কড়িগুলোকে, কারণ কালকে আবার যদি রাতে বৃষ্টি টিষ্টি হয় তাহলে কিন্তু এই দিকটা আসা খুব কষ্টকর হয়ে যায়, এত কাদা হয়ে যায়, সেজন্য কিন্তু পরে আর আসা হয় না, ফুলগুলো তোলা হয় না। আমাকেও দেখেছো তোমরা ফুলের কড়ি মাঝে মাঝে তুলে রাখতে। আর আজকে খুব একটা কড়ি নেই গাছে, দুটো চারটেই আছে, সেই জন্য মা সেগুলো তুলে রাখছে। মা বললো দে আমিই তুলে রাখি, আর এরপরে যাব গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর তারপরে আবার একটা জায়গায় যাওয়ার আছে, সেই ভিডিওটা তোমরা পরে পাবে, সেই জন্য কিন্তু একটু ব্যস্ত। আর বুকান ওদিকে খাওয়াটাও তো বুকানের হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, সেটা এবার আমরা খাওয়া দাওয়া করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এই যে খাবার নিয়ে বসে পড়েছি, আর ওই যে ওখানে মা বসেছে, বাবার খাওয়া হয়ে গেছে, বুকানের খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা তিনজন খাওয়া দাওয়া করব। তাহলে চলো খাওয়া দাওয়াটা শেষ করি। আজকে মেনুতে আছে লাল শাক, আর হচ্ছে সজনের ডাঁটা, উচ্ছে কুমড়ো দিয়ে তরকারি, ওই যে পাশে রয়েছে, আর রয়েছে মাছের ঝোল। আর বুকানের স্কুল থেকে একটা ডিম দিয়েছিল, সেটাও আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি লাল শাকও খাবো না, সজনের ডাঁটাও হ্যাঁ, খাবো না। আমি লাল শাকও খাবো না, সজনের ডাঁটা। বুকান কি বলছে শোনো, বলছে এগুলো না, ওগুলো বিষ, খেলেই মানুষ মরে যায়। না এই জন্য না, আমার এমনি এমনি খাবো না, তার জন্য নিলাম না, মাছ নিয়েছি শুধু। খেয়ে নি, খেয়ে দে তাহলে চলো ভিডিও। আর স্নান করে উঠে মাথা টাথা আঁচড়াইনি, পুজো টুজো করে নিয়ে এবার আগে বাবাকে আর বুকানকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে শুয়ে পড়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও নিয়ে।